আসসালামু আলাইকুম, আমি তনিমা। স্বাগত জানাচ্ছি নবকালী স্টুডিওর আজকের বিশেষ সংবাদে। প্রথমে শিরোনাম। নূরের অবস্থা মুমূর্ষু, চিকিৎসকদের অবজারভেশনে। ৩ দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম ফারুক হাসানের। নূরের ওপর হামলায় আমি স্বাভাবিক হিসেবে দেখি না, সার্জিস। নূরের ওপর হামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা, কমেন্টে ক্ষোভ হাসনাতের। নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ। ঢাকা মেডিকেলে আইন উপদেষ্টাকে ঘিরে রেখেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নূরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা। নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদতে নূরের ওপর হামলা, মামুনুল হক। নূর গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায়, জামায়াত সেক্রেটারি। এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মুমূর্ষু অবস্থায় রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১১টার দিকে গণ অধিকার পরিষদের অন্যতম নেতা আবু হানিফ এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের দলের সভাপতি নুরুল হকের অবস্থা বেশি ভালো না, বর্তমানে চিকিৎসকদের অবজারভেশনে আছেন। তার খিঁচুনি হচ্ছে, তার নাকে মুখে আঘাত করা হয়। আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও শতাধিক আহত হয়েছেন। গণ অধিকার পরিষদ জানায়, জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদীর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এতে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতারা। শুক্রবার দুপুর ১১টার দিকে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির পর মাশাল মিছিল করে গণ অধিকার পরিষদের নেতারা। রাত ১১টা ৩০ দিকে পরিস্থিতি উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকা থেকে ধাওয়া শুরু করে। সেই সময় নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আল রাজি কমপ্লেক্সের দিকে চলে যায়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ৩ দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপত্র ও সিনিয়র সহপ্রধান ফারুক হাসান। তিনি বলেন, ফ্যাসিজমের দোসর এই দলকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কাল থেকে আমাদের অবস্থান হবে ডু অর ডাই, কারণ হাসিনা সরকারের সব অপকর্মের সহযোগী ছিল দলটি। শুক্রবার রাত 11:30টায় রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফারুক হাসান বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ইতিমধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলব। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে প্রশাসনে এখনও হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারীরা বসে আছে। তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি দাবি জানান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুর ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই প্রতিক্রিয়া তিনি জানান। স্ট্যাটাসে সার্জিস আলম লিখেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। তিনি আরও লেখেন, আর্মি কখনো উপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না। সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, এ জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর মধ্যকার কারা একটা পার্টির আহ্বায়ককে মেরেও হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে, সেটাও খুঁজে বের করতে হবে। সার্জিস আলম লিখেন, পুলিশের মধ্যে যে আওয়ামী দালালরা এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে, তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার দুপুর ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এর প্রতিবাদ করেন। উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, নুরুল হক নূরের ওপর বর্বরীয়তা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে উপদেষ্টা আসিফ নজরুলের এ পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তার পোস্টে কমেন্ট করেছেন।
হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যে লিখেছেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্যে বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসেব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নুরুল হক নূরের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার দুপুর 11:50 নাগাদ তিনি ঢামেকে উপস্থিত হলে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তিনি ঢামেকের জরুরি বিভাগে গেলে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সেখানেই আটকা পড়েন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। বিবৃতিতে ফখরুল বলেন, গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। মির্জা ফখরুল আলমগীর নুরুল হক নূরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন। নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার রাজধানী বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেকে গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির নেতারাই এবং অভ্যুত্থানের পক্ষ শক্তির ওপর এ ধরনের নোংরা হামলা অভাবিত। গণ অভ্যুত্থান উত্তর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ভিপি নূরের উপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস, বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্ট দায় একটা দলের প্রধানের উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে। মামুনুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আল্লাহ হাফেজ।